সো মেন্ডেল তোমার দুইটা জিনিস নিয়ে কাজ করছিল, একটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস, আরেকটাকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। ওকে, ডাই আর মনো বোঝাই যাচ্ছে নাম থেকে। যখন তুমি দুইটা প্রপার্টিস এর দিকে তাকাচ্ছ, তুমি যখন ফিউশন করাচ্ছ একটা মেল এবং ফিমেলের মধ্যে, তুমি পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশনের দিকে যখন দুইটা প্রপার্টিস এর দিকে একসাথে তাকাচ্ছ, তখন এটাকে বলা হচ্ছে কি ডাইহাইব্রিড। যখন শুধুমাত্র একটা প্রপার্টিস এর দিকে তাকাচ্ছ, ওটাকে বলা হচ্ছে মনোহাইব্রিড। ফর এক্সাম্পল, তুমি শুধুমাত্র ধরো একটা কালো ইঁদুর নিলা, একদম বিশুদ্ধ কালো, এদের দুইটা জিনি হচ্ছে বিবি, বড় বি, আমি ব্ল্যাক বুঝাই না। আর তুমি ব্রাউন ইঁদুর নিলা, দুইটা ব্রাউন ইঁদুর নিলা, ছোট বি। ঠিক আছে, এখন তুমি যখন এদের মধ্যে ফিউশন করাইলা, তুমি ফার্স্ট জেনারেশনে দেখতে পাইলা হচ্ছে গিয়ে সবাই কালো হইছে। তাহলে এটা তো স্পষ্ট যে সবাই কালো হইছে, কিন্তু সবাই তো কালো হওয়ার কথা না। কারণ সব প্রপার্টিজ শুধুমাত্র কেন কালোটার থেকে আসতেছে। তো এই প্রপার্টিজ গুলা গেল কই? এই যে তুমি একটা ব্রাউন ব্রাউন রেড নিছিলা, ইঁদুর নিছিলা, এর প্রপার্টিজ গুলা গেল কই? এর প্রপার্টিজ গুলা রিসিসিভ হিসেবে ভিতরে রয়ে গেছে। আমরা বলছিলাম যে কোনো একটা এক্সপ্রেসড হয়, বাকিগুলো রিসিসিভ হিসেবে ভিতরে বসে থাকে। এবার তুমি সেকেন্ড জেনারেশন, এটাকে আমরা জেনারেশন 1 বা F1 দিলাম, এবং তুমি সেকেন্ড জেনারেশন তৈরি করো এদের যে কোনো দুইজনকে নিয়ে। এদের যে কোনো দুইজনের মধ্যে ফিউশন করো, আমি চারজন নিয়ে কথা বলতেছিলাম, যে কোনো দুইজন। তাহলে ফিউশন করলে কি হবে? এই বি এর সাথে এই বি দাও, তারপরের জন এই বি এর সাথেও তুমি এই বি দাও। প্রথমে এই দুইজনের সাথে করলা, তারপর এই বি দিয়েও এই দুইজনকে করো। তাহলে কি পাচ্ছ? এই বি এই বি এবং এই বি এই বি। তাহলে ফাইনালি কি পাও? একটা, দুইটা বড় বি, তারপর কি পাচ্ছ? একটা বড় বি একটা ছোট বি, তারপর কি পাচ্ছ? দুইটা ছোট বি, তারপর একটা দুইটা ছোট বি, একটা বড় বি, একটা ছোট বি। ঠিক আছে, তাহলে তুমি দেখতেছো কি একদম পিওর ব্ল্যাক, পিওর ব্ল্যাক, পিওরলি ব্ল্যাক একজন, তারপর সেমি পিওর ব্ল্যাক, এরা কিন্তু হোমোজাইগাস না, এদের মধ্যে মানে ব্রাউন হওয়ার প্রপার্টিসটা আছে, ইয়েট ডমিনেন্ট জিন ব্ল্যাক, দ্যাটস ওয়াই তারা ব্ল্যাক প্রপার্টিসটা শো করছে ফিনোটাইপে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তিনটা ব্ল্যাক হইছে, একটা হইছে ব্রাউন। ঠিক আছে, তাহলে সেকেন্ড জেনারেশনে আমরা রেশিওটা কি পাইলাম? তিনটা ব্ল্যাক এর সাথে একটা ব্রাউন, এবং এই তিনটার মধ্যে আবার দুইটা হচ্ছে সেমি ব্ল্যাক। এদের মধ্যে ভিতরে ব্রাউন হওয়ার প্রপার্টিসটা আছে, কিন্তু হচ্ছে কি রকম সাবপ্রেসড। তাহলে আমরা বুঝতে পারলাম 3:1 রেশিও আসবে। এখানে আমরা প্রপার্টিস কোনটার দিকে তাকাইছি? শুধুমাত্র বডির কালারের মধ্যে একটা প্রপার্টিসের দিকে আমরা ফোকাস দিছি। এখন আমরা যদি দুইটা প্রপার্টিসের দিকে ফোকাস দিই, আমি তোমাদের বইয়ের উদাহরণটাই দিই। আচ্ছা, এখন আমরা ডাইহাইব্রিডের দিকে তাকাই। ডাইহাইব্রিড ফর এক্সাম্পল, আমরা একটা সিড দিই, ধরো মটরশুটি বা পাইজাম স্যাটিভামের সিড। এই যে একটা হচ্ছে রাউন্ড, রাউন্ড ইয়েলো, আরেকটা হচ্ছে গ্রিন রিঙ্কেলড, এটা রিঙ্কেলড এন্ড গ্রিন। ঠিক আছে, এখন তুমি ফিউশন করো, ফিউশন করলে কি পাও? ফার্স্ট অফ অল আমরা দেখি রাউন্ড এন্ড রিং ইয়েলো, এটাকে আমরা এভাবে লিখি, রাউন্ড এন্ড ইয়েলো। আর এটা কি? এটা রাউন্ড না, ফার্স্ট অফ অল এটা রাউন্ড না। রাউন্ড না মানে আমরা এটাকে ছোট আর দিয়ে বুঝাই, একই কথা হইলো আর কি। ছোট আর মানে আর না, বড় আর নাই, তার মানে এটা রাউন্ড না। আর এটাকে ছোট ওয়াই দিয়ে দেখাই, এটা যেহেতু ইয়েলো না তাই ইয়েলো প্রেজেন্ট না এখানে, ছোট ওয়াই দিয়ে দেখাই, ছোট ওয়াই ছোট আর। এবার তুমি ফিউশন করো, ফিউশন করলে আমরা জানি যে এটা এমন ভাবে ভাগ হয়, যেমন ধরো এটাকে প্রতি ক্রোমোজোম থেকে এখান থেকে একটা, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা, এখান থেকে একটা আসবে। তাহলে তোমার ফার্স্ট ফিউশনটা আমি এইভাবে দেখাই, তোমার আর ওয়াই, আর ওয়াই, তারপর নিচে আমরা দেই আর ওয়াই, আর ওয়াই। তো তুমি যেটা প্রথমে পাবা এটা হচ্ছে গিয়ে আর ওয়াই, আর ওয়াই। প্রথমে যেটা পাবা এটা আর এটা ফিউজ করো, এটা আর এটা ফিউজ করো, তারপর এটা আর এটা ফিউজ করো, তারপর এটা আর এটা ফিউজ করো। আশা করি গোলমাল পাকাচ্ছে না। তাহলে আমরা কি পাচ্ছি? আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই। তাহলে তুমি যেটা পাচ্ছ, এখানের মধ্যে ডমিনেন্ট কোনটা? তুমি ডমিনেন্ট দেখো তো, রাউন্ড এন্ড ইয়েলো, অর্থাৎ সবাই রাউন্ড এন্ড ইয়েলো হবে। এখন তুমি দুইটা রাউন্ড এন্ড ইয়েলো নিয়ে আসো, এই যে আর ওয়াই, তারপর কি পাচ্ছ এখানে? এখানে আর ওয়াই।
এই দুইটা প্রপার্টিজ নিয়ে এবার তুমি মাল্টিপল ফিউশন করো। আমি ফিউশন চার্টটা দেখাই। এখন তোমার মনে রাখা লাগবে এখান থেকে এটা একটু জটিল, এখানে যতগুলো কম্বিনেশন সম্ভব সবগুলো কম্বিনেশন নিতে হবে। তো তুমি দুইজন নাও, এই যে ওয়াই ওয়াই। সো এখান থেকে কতগুলো কম্বিনেশন সম্ভব, একটা হচ্ছে বড় আর এর সাথে বড় ওয়াই, আরেকটা হচ্ছে বড় আর এর সাথে ছোট ওয়াই। দ্যাট মিন্স তোমার রাউন্ড এন্ড ইয়েলো, ফার্স্টটা হচ্ছে রাউন্ড এন্ড ইয়েলো, তারপর হচ্ছে রাউন্ড এন্ড গ্রিন, তারপরটা হচ্ছে আমি কালারটা এভাবে দিই রাউন্ড এন্ড ইয়েলো, আমি কালার স্পষ্ট করে দিই রাউন্ড এন্ড ইয়েলো, পরেরটা হচ্ছে রাউন্ড রাউন্ড এন্ড গ্রিন, গ্রিন দিয়ে দেখাই রাউন্ড এন্ড গ্রিন, কারণ কি ইয়েলোটা ছোট। তারপরটা দেখো রাউন্ড না, তারপরটা কি ছোট আর আরেকটা বড় ওয়াই হবে। ছোট আর আর বড় ওয়াই কি হবে, ওটা রাউন্ড হবে না, কিন্তু বড় ওয়াই মানে কি ইয়েলো হবে। তাহলে রাউন্ড এন্ড ইয়েলো। আরেকটা কি হবে ছোট আর ছোট ওয়াই, এটা কিরকম হবে গ্রিনিশ হবে, যেহেতু ইয়েলোটা ছোট। আশা করি পেঁচায় যাচ্ছে না। ওকে, এরপর আমরা দেখি এই সেম জিনিসটা আমরা পাশেও লিখি, এই একটাকে আমরা যত ধরনের কম্বিনেশনে করা সম্ভব তত ধরনের কম্বিনেশন করলাম। এখন আমরা আর পরেরটাকেও এইভাবে কম্বিনেশন করি। আমি এক কালার দিয়ে দেখাচ্ছি, প্যাচ হয়ে যাচ্ছে আর ওয়াই ছোট আর বড় ওয়াই ছোট আর ছোট ওয়াই। এবার তুমি সবগুলা বক্স করো, এভাবে একটা বক্স করো, চারটা চারটা করে বক্স করো, এই যে চারটা বক্স, এখানে চারটা বক্স। এবার তুমি ফিউশন করো, ফিউশন করলে কি পাও, ফিউশন করলে প্রথমে এই দুইটা ফিউশন করলে কি পাও আর আর ওয়াই ওয়াই। তাহলে আর আর ওয়াই ওয়াই মানে কি এই দুইটা হবে রাউন্ড, এই দুইটা হবে রাউন্ড, সরি রাউন্ড তো হলো না, এটা রাউন্ড এন্ড ইয়েলো, যেহেতু বড় আর আর ওয়াই ওয়াই হয়েছে এটা হচ্ছে রাউন্ড এন্ড ইয়েলো হয়েছে। ওকে, রাউন্ড এন্ড ইয়েলো, তাহলে এটা কি হচ্ছে আর আর ওয়াই ওয়াই। এরপরটা দেখো কিরকম হচ্ছে আর ওয়াই, তাহলে কি হচ্ছে বড় আর বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। তাহলে বড় আর বড় আর বড় ওয়াই ছোট ওয়াই, এটা আলটিমেটলি কি বড় আর মানে হচ্ছে রাউন্ড এন্ড বড় ওয়াই মানে হচ্ছে ইয়েলো। তাহলে আমরা রাউন্ড এন্ড ইয়েলো আরেকটা পাইলাম। তারপরটা দেখো বড় আর ছোট আর বড় ওয়াই, তাহলে তুমি কি পাচ্ছ, আবার তুমি কি পাচ্ছ বড় আর যেহেতু রাউন্ড বড় ওয়াই যেহেতু ইয়েলো, তাহলে তুমি কি পাচ্ছ আলটিমেটলি বড় আর ছোট আর বড় ওয়াই। তারপরটাতে দেখো বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই, এটাও কি ইয়েলো কালার ডিনোট করে। ওকে, দেন তুমি দেখো এখানের মধ্যে আবার কি আসছে বড় আর ছোট ওয়াই, অর্থাৎ বড় আর বড় ওয়াই ছোট ওয়াই, এটাও ইয়েলো কালার ডিনোট করে এন্ড রাউন্ড ডিনোট করে। তারপর এটাতে কি পাচ্ছ বড় আর এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করো বড় আর দ্যাট মিন্স রাউন্ড। আর কি ছোট ওয়াই মিন্স কি এটা আর ইয়েলো নাই, এটা এখন গ্রিন হয়েছে, রাউন্ড এন্ড গ্রিন। দেখো তো আমাদের ফার্স্ট জেনারেশন থেকে ফার্স্ট চেঞ্জটা চলে আসলো না এখানে। তুমি ফার্স্ট জেনারেশনের মধ্যে এটা কিরকম পাচ্ছিলা, গ্রিনটা ছিল এরকম, এখান থেকে এটা কিরকম হয়ে গেল রাউন্ড হয়ে গেল। ফার্স্ট তুমি রাউন্ড গ্রিন পাইলা। ওকে, ফার্স্ট চেঞ্জটা আমরা চোখে পড়লাম, এটাকে আমরা স্টার মার্ক দিয়ে রাখলাম। দেন তুমি চলে যাও তারপরের জনের ক্ষেত্রে, তুমি দেখতে পাও কি বড় আর ছোট ওয়াই ছোট আর বড় ওয়াই। তাহলে আমরা লিখে ফেলি সেম বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। আলটিমেটলি এটা আবার ইয়েলোইশ হবে, এখানে কোনো চিন্তা নেই। ঠিক লিখলাম কি, হ্যাঁ ঠিক লিখছি, এটা আবার ইয়েলোইশ হবে এন্ড রাউন্ড হবে। তাহলে আমরা সবগুলাই মোটামুটি র্যান্ডমই পাচ্ছি, কোনো চেঞ্জ আমরা এখনো পাইনি, একটা পাইছি শুধুমাত্র। এরপরটা কি হবে বড় আর ছোট ওয়াই, তাহলে ছোট ওয়াই এগেইন আমরা আরেকটা কি পাইলাম, এগেইন আমরা একটা রাউন্ড এন্ড ইয়েলো পাইলাম। এটা কিরকম বড় আর ছোট ওয়াই তাহলে আমরা একটা দুইটা পাইলাম চেঞ্জ। এরপরটা যাই বড় আর ছোট আর, আমি আর এক্সপ্লেইন করতেছি না, ইয়েলো, তাহলে এটা রাউন্ড এন্ড ইয়েলো এগেইন। ওকে, রাউন্ড এন্ড ইয়েলো। ওকে, দেন ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই এগেইন রাউন্ড এন্ড ইয়েলো, বড় আর বড় ওয়াই ছোট ওয়াই এগেইন রাউন্ড এন্ড ইয়েলো। ওকে, এগেইন চলে যাও। এবার দেখো এই চেঞ্জটা একটু ভালো মতো খেয়াল করো, ছোট আর বড় ওয়াই ছোট আর বড় ওয়াই। দ্যাট মিন্স এটা কিন্তু এখন আর রাউন্ড নাই, ইয়েট রাউন্ড না থাকার পরে এটা কিন্তু ইয়েলো আছে। তাহলে দেখো তো ফার্স্ট চেঞ্জটা চোখে পড়লো কিনা,
এখানে নেক্সট চেঞ্জটা চোখে পড়লো কিনা, রিঙ্কেলড প্লাস ইয়েলো। তাহলে আমরা এখানে আরেকটা চেঞ্জ পেলাম, চেঞ্জটা আমি মার্ক করে রাখলাম। এটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি অন্য কালার দিয়ে দেখাই। তাহলে কি আছে, রিঙ্কেল প্লাস ইয়েলোটাকে আমি এই কালার দিয়ে দেখাবো। ওকে, দেন তুমি চলে যাও, আমরা আরেকটা চেঞ্জ পেয়ে গেলাম। তারপরটা তুমি চলে যাও, কি পাও, বড় আর ছোট আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই। তাহলে আবার কি হয়ে গেল, এটা কিন্তু ইয়েলো ব্লাড রিঙ্কেল। তাহলে ইয়েলো আবার পাইলাম আরেকটা ইয়েলো বাট রিঙ্কেল, আরেকটা চেঞ্জ পেলাম। এরপর আবার চলে যাও, ছোট আর বড় আর, ওকে, বড় আর ছোট বড় ওয়াই ছোট ওয়াই, আবার রাউন্ড এন্ড ইয়েলো অ্যাজ ইউজুয়াল নরমাল, ওকে, অ্যাজ ইউজুয়াল নরমাল রাউন্ড এন্ড ইয়েলো। এরপরে বড় আর ছোট আর, দুইটা ছোট ওয়াই, এটাও আবার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আর দুইটা ছোট ওয়াই। তাহলে এটা রাউন্ড বাট ইয়েলো না, আরেকটা চেঞ্জ পেলাম, রাউন্ড বাট ইয়েলো না। তাহলে রাউন্ড বাট ইয়েলো না কয়টা পেলাম, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবং এরপরটা চলে যাই, এরপরটাতে আমরা কি পাচ্ছি, বড় ছোট আর, ওকে, দুইটা ছোট আর পেলাম, দুইটা ছোট আর একটা বড় ওয়াই, একটা ছোট ওয়াই। তাহলে আমরা ইয়েলো পাচ্ছি বাট রাউন্ড না, ইয়েলো পাচ্ছি বাট রাউন্ড না। তাহলে আবার সেম প্যাটার্ন চলে আসতেছে, ইয়েলো পাচ্ছি বাট রাউন্ড না, এরকম কয়টা পেলাম, তিনটা। এবং ফাইনালি আমরা যদি দেখি, ছোট আর ছোট ওয়াই ছোট ওয়াই, ছোট আর ছোট ওয়াই ছোট ওয়াই। তাহলে এটা নিদার রাউন্ড নর ইয়েলো, এটা কিরকম হবে, তাহলে আমরা যদি কাউন্ট করে দেখি, আমরা রাউন্ড প্লাস ইয়েলো পাইলাম, রাউন্ড প্লাস ইয়েলো পাইলাম একটা, এইরকম একটা পাইলাম। নেক্সট হচ্ছে গ্রিন প্লাস রাউন্ড প্লাস গ্রিন পাইলাম। তারপর হচ্ছে রিঙ্কেলড প্লাস রিঙ্কেলড ইয়েলো পাইলাম। তারপর হচ্ছে রিঙ্কেলড গ্রিন পাইলাম। এবং রেশিওটা যদি আমরা খেয়াল করি, 1, এই রিঙ্কেলড ইয়েলো হচ্ছে তিনটা, একটা, দুইটা, তিনটা, রিঙ্কেলড গ্রিন হচ্ছে তিনটা, একটা, দুইটা, তিনটা, আর রাউন্ড ইয়া হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9:3:3:1। সো আমরা যখন দুইটা প্রপার্টিস এর দিকে তাকাচ্ছি, তখন মেন্ডেলিয়ান রেশিওটা কত আসতেছে, 9:3:3:1। আর যখন একটা প্রপার্টিস এর দিকে তাকাচ্ছিলাম, তখন মেন্ডেলিয়ান রেশিওটা কত আসতেছিল, 3:1। আশা করি বুঝতে পারতেছি যে প্রপার্টিস এর চেঞ্জটা কিরকম করে হয়। এবং আমরা যদি দেখি, যতগুলাই আমরা নেই না কেন, আলটিমেটলি ডাইহাইব্রিড ক্রস হইলে এই রেশিওটা ফলো করবে ইন জেনারেল। এক্সেপশন অবশ্যই আছে, এক্সেপশন নিয়ে আমরা পরে কথা বলবো। আর যদি মনোহাইব্রিড হয়, এই রেশিওটা ফলো করবে, আমরা যেটাই নিই না কেন।